আমাদের মাইন্ড সবসময় এক জায়গায় থাকতে পারে না। কখনো বর্তমান থাকে, কখনো ভবিষ্যতে চলে যায়, আবার কখনো অতীতে চলে যায়। আপনি জোর করে আপনার মাইন্ডকে এক জায়গায় ধরে রাখতে পারবেন না। হয় এটা অতীতের কোনো মেমোরি, হয়তো 10 বছর আগে আপনি আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে বিচে গিয়েছিলেন, সেখানে চলে যায়। অথবা এটা ভবিষ্যতের কোনো আপনার কোনো জব ইন্টারভিউ আছে, সেটা নিয়ে টেনশন করতে থাকে। আবার এটা বর্তমানে ফিরে আসে, তা আপনার বাচ্চা খেলা করছে, আপনি তাকে দেখছেন। এভাবে আমাদের মাইন্ড চলতে থাকে। কিন্তু আমাদের উচিত আমাদের মনটাকে যতটুকু সম্ভব বর্তমানে রাখা। কিন্তু সেটা আমরা কীভাবে করব? কীভাবে আমরা আমাদের এই যে কল্পনাপ্রবণ মনটাকে কীভাবে বর্তমানের মুহূর্তটাকে এনজয় করার সুযোগ দেব? আমি আপনাদেরকে 3টা পয়েন্ট বলবো, 3টা উপায়ে আপনি আপনার মনটাকে আরও বেশিক্ষণ আপনি বর্তমানে ধরে রাখতে পারবেন। নাম্বার 1 হলো আপনার চিন্তাকে আপনাকে অবজার্ভ করতে হবে। আপনি আপনার চিন্তাকে যত বেশি অবজার্ভ করতে পারবেন, ততই আপনি বুঝতে পারবেন যে আপনি এবং আপনার চিন্তা এক না। চিন্তার সাথে আপনার ডিস্টেন্স যত বাড়বে, ততই আপনার পক্ষে বর্তমানে থাকাটা ততই সহজ হবে। আমাদের চিন্তা একসময় এক জায়গায় চলে যাচ্ছে, এবং আপনি যদি আপনার চিন্তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন, তাহলে আপনিও আপনার চিন্তার সাথে সাথে ট্রাভেল করতে থাকবেন। এর জন্য আপনাকে মনে রাখতে হবে আপনার চিন্তা এবং আপনি এক না। আপনার চিন্তাকে আপনাকে যতটুকু সম্ভব অবজার্ভ করতে হবে। তখন আপনার মধ্যে বর্তমানে থাকার প্রবণতাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। নাম্বার 2 পয়েন্ট হলো আপনি এখন যে অবস্থায় আছেন, যে সিচুয়েশানে আছেন, সেই সিচুয়েশানটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমরা বর্তমানে থাকতে চাই না। আমাদের মন কেন থাকতে চায় না? কারণ যখন আমরা আমাদের বর্তমান সিচুয়েশানটাকে অপছন্দ করি, যখন আমরা বর্তমান সিচুয়েশানটা আমাদের পছন্দ হয় না, তখন আমাদের মন হয় অতীতের কোনো সুখের কোনো মেমোরিতে চলে যায়, অথবা ভবিষ্যতে যখন চলে যায়, যখন আমরা অনেক সফল হব, আমাদের কোনো গোল নিয়ে আমরা চিন্তা করতে থাকি, আমাদের কোনো স্বপ্ন নিয়ে আমরা চিন্তা করতে থাকি। এর কারণ হলো বর্তমানের যে বাস্তবতা, সেই বাস্তবতা আমাদের মন থাকতে চাচ্ছে না। কারণ আপনি বর্তমানটাকে মেনে নিচ্ছেন না। আপনি আপনার প্রেজেন্ট যে সিচুয়েশান, যে কঠিন সিচুয়েশানটাকে আপনি মানতে চাচ্ছেন না। এই কারণে আপনার মন ভবিষ্যতে চলে যাচ্ছে বা অতীতে চলে যাচ্ছে। এই জন্য আপনি যে অবস্থায় আছেন, আপনার যা আছে সেটাতে আপনাকে সন্তুষ্ট হতে হবে এবং আপনাকে আপনার প্রেজেন্ট রিয়েলিটিকে মেনে নিতে হবে। তখন আপনার মন বর্তমানে থাকবে। নাম্বার 3 হলো আপনাকে মনে রাখতে হবে যে আপনার কাছে বর্তমান মুহূর্ত ছাড়া আর কিছুই নেই। ভবিষ্যৎ এবং অতীত হলো একটি কল্পনা মাত্র। আপনি ভবিষ্যতের কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে চিন্তা করবেন, অথবা অতীতের কোনো সুখস্মৃতি নিয়ে চিন্তা করবেন, সব কিছু হলো কল্পনা। ভবিষ্যতে কোনো কিছু নিয়ে আপনি ভয় পাচ্ছেন, এটাও কল্পনা। এটা বাস্তবে এক্সিস্ট করে না। আপনি যখন বুঝতে পারবেন আপনার কাছে শুধুমাত্র বর্তমান মুহূর্তটাই আছে, আপনি যখন ভবিষ্যতে যাবেন তখন সেটা বর্তমান হয়ে যাবে। ওতে ভবিষ্যৎ বলে কিছুই নেই, সব কিছু আপনার ইমাজিনেশনের মধ্যে। আপনি যখন বুঝতে পারবেন সেটা, তখন আপনার মন ভবিষ্যৎ এবং অতীতে অনেক কম যাবে। আপনার মন বর্তমানে থাকার চেষ্টা করবে। ধন্যবাদ।